ছোট্ট কাজ করেছে। একজন তালিবে ইলমকে মাদ্রাসায় যেতে দেয়নি, খেলায় মগ্ন করে দিয়েছিল। আপনার তালিবে ইলমের পড়ার আপনার সময় খেলায় মগ্ন করে দেওয়ার কারণে এত বড় আপনার মাতামাতি করার কি রয়েছে। এবার ইবলিস শয়তান বলছে দেখতে চাও? বলে হ্যাঁ। বলে চলো তোমাদের দেখাই কেন তালিবে ইলমকে মাদ্রাসায় আপনার না যাওয়ার কারণে একে নিয়ে আমি এত খুশি হলাম। বলে চলো আমাকে আমার সামনে চলো, আমার সঙ্গে চলো, আমি তোমাদের দেখাবো। সুবহানাল্লাহ। এবার আপনার ব্রাদার ইসলামিয়া ইবলিস শয়তান দলবদ্ধ হয়ে সমস্ত শয়তানকে নিয়ে একজন নামাজির দরবারে চলে যাচ্ছে। যেতে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, একটা ছোট্ট বোতল নিয়ে গেছে, ছোট্ট শিশি নিয়ে গেছে। যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, চাচা একটা কোথায় যাবেন বলেন? বলে এই ভাতিজা দেরি করিস না, তাড়াতাড়ি কি বলবি বল, আমি নামাজে যাব, জামাতের সময় হয়ে যাচ্ছে, দেরি করিস না। বলে চাচা যাবেন তো, দাঁড়ান একটু দাঁড়ান। বলে কি খবর বল? বলে চাচা একটু দাঁড়ান, এই যে একটা ছোট্ট একটা কথা মস্তা ছিল জিজ্ঞেস করব। বলে কি বল, তাড়াতাড়ি বল, নামাজের দেরি হয়ে যাচ্ছে। বলে চাচা একটা জিনিস বলেন, এই যে ছোট্ট শিশিটা রয়েছে, এই যে ছোট্ট বোতল রয়েছে, এর ভিতরে কি আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত আসমান ভরতে পারে, সমস্ত পৃথিবীর গাছপালা ভরতে পারে, সমস্ত পৃথিবীর নদ নালা ভরতে পারে, সমস্ত পৃথিবীর পাহাড় পর্বত ভরতে পারে, সমস্ত পৃথিবীর আসমান জমিন, সাত আসমান সাত জমিন, জান্নাত দোজখ সব কিছু কি এই শিশির মধ্যে ভরতে পারে? এবার নামাজির মাথা খারাপ হয়ে গেছে। এবার হঠাৎ করে বলছে হাট পাগল, ভরা যায় অসম্ভব। বলে ঠিক আছে চাচা যান নামাজ। এবার ইবলিস শয়তান বলে দেখলি দেখলি দেখ, চল আরেকজনের কাছে চল। সুবহানাল্লাহ। এবার ইবলিস শয়তান সমস্ত দলবল নিয়ে একজন হুজুরের কাছে গেল। এবার হুজুরকে বলছে, হুজুর দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ানো, একটা মশলা জিজ্ঞাসা করার ছিল। বলে কি বলো বলো? বলে হুজুর একটু দাঁড়ান, আপনার মশলাটা একটু এটাই, এই যে একটা ছোট্ট শিশি দেখা যায়, এই যে ছোট্ট একটা বোতল রয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে কি এর ভিতরে সাত আসমান ভরতে পারে, সাত জমিন ভরতে পারে, সমস্ত গাছপালা ভরতে পারে, সমস্ত নদী নালা ভরতে পারে, সমস্ত কীট পতঙ্গ ভরতে পারে, সমস্ত পশু পাখি ভরতে পারে, সমস্ত মানব দানব ভরতে পারে, সমস্ত পাহাড় পর্বত ভরতে পারে। এবার ওই হুজুর বলছেন, ও নাদান শোনো, আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে এই শিশির মধ্যে নয়, এই শিশির আপনার 10 গুণ ছোট একটা শিশির মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে সমস্ত কিছুকে এর মধ্যে ভরে দিতে পারে। আর ইবলিস শয়তান বলছে দেখলি দেখ, দুজনের মধ্যে পার্থক্য কি? বলে হুজুর ওই মানুষটা বললো ভরতে পারবে না, আর ই বললো পারবে। বলে পার্থক্য কি বুঝতে পারলি? বলে দেখ, একজন সাধারণ মানুষকে মুহূর্তের মধ্যে আমি ঈমান হারা করে দিলাম, কিন্তু দেখ একজন আলিম যে আপনার মাদ্রাসায় শিক্ষা করে নবীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে সহজে তার ঈমান নষ্ট করতে পারলাম না, সহজে তার ঈমান বরবাদ করতে পারলাম না, এজন্য পারলাম না। সে জ্ঞানী নবী পাকের মাদ্রাসায় থেকে সে জ্ঞান অর্জন করেছে, এমন জ্ঞানের বদৌলতে তাকে আমি ঈমান হারা করতে পারলাম না। যে নামাজি 20 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর ধরে নামাজ পড়ে, 10 বছর ধরে নামাজ পড়ে, দেখ শুধু নামাজ পড়লে হবে না, তার ভিতরে জ্ঞান ছিল না, এজন্য আমি মুহূর্তে তাকে আমি ঈমান হারা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্রাদার, তাহলে শিক্ষা দরকার রয়েছে, তাই না? শিক্ষা দরকার শুধু বাপজি ভাইদের নয়, মায়েদের শিক্ষা দরকার রয়েছে। সুবহানাল্লাহ। আজকে মায়েরা এমন ভাবে চলাফেরা করে আপনার সুবহানাল্লাহ বলা বাহুল্য। মায়েদেরকে কিছু শিক্ষার দরকার রয়েছে, বাপদেরকে শিক্ষার দরকার রয়েছে। আজকে মুসলমানদের মধ্যে ভালো ব্যারিস্টার আপনি পাবেন না, মুসলমানদের মধ্যে ভালো ডাক্তার আপনি
পাবেন না মুসলমানদের মধ্যে ভালো প্রফেসর, আপনি পাবেন না মুসলমানদের মধ্যে আপনি ভালো পুলিশ অফিসার পাবেন না। বলে কেন? এ জাতি এজন্য পিছিয়ে পড়ে রয়েছে, এই জন্য পিছিয়ে পড়ে রয়েছে আমাদের মধ্যে শিক্ষার কমি রয়েছে, যার জন্য মুসলমানরা সব জায়গায় আজকে লাঞ্ছিত, কলঙ্কিত, সব জায়গায় অপমানিত। একটাই আমাদের কমজোরি, একটাই দিক আমাদের আপনার কমজোরি, মুসলমানেরা শিক্ষার দিক দিয়ে সব জায়গায় আজকে আমরা পিছনে। শিক্ষা আমাদের দরকার, সব শিক্ষা দেন, ছেলেকে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ছেলেকে আপনার মিশনে পড়ান, ছেলেকে আপনার মেয়েকে আপনার ভালো ভালো স্কুলে ইউনিভার্সিটিতে পড়ান, তার সাথে সাথে আপনার ইলমে দ্বীন শিক্ষা আপনার ফরজ আপনার সেই শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, যেন বিরাদরান ইসলামিয়া আপনার সন্তান মাস্টার হবে, আপনার তার সাথে সাথে আপনার কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করবে, আপনার সন্তান আপনার ইঞ্জিনিয়ার হবে, তার সাথে সাথে কোরআনের জ্ঞান অর্জন করবে। সুবহানাল্লাহ। যখন দুনিয়া ও আখিরাতকে উভয়কে নিয়ে চলবে, ও ব্যক্তি দুনিয়াতেও লাভবান হবে, পরকালেও লাভবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ট্রেন চলে কটা পাটির উপরে বলেন তো? ট্রেন কটা পাটির উপরে চলে? দুটো, তাই না? তো দুনিয়া ও আখিরাতকে আমাদেরকে উভয়কে নিয়ে চলতে হবে সমান ভাবে, আপনার কম বেশি নয়, উঁচু নিচু নয়। যদি উঁচু নিচু করতে যান তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হবে। সুবহানাল্লাহ। এবার কিছু মানুষ বলে মৌলভী সাহেব সময় পায় না নামাজ পড়ার। হ্যাঁ, আপনি দুনিয়া দেখছেন বা দুনিয়াটা কত বছর? 50